বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 15ই সেপ্টেম্বর রোজ সোমবার ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন। বিশেষ করে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবারের মতো শুনছেন, তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমার সাথে রয়েছেন, গ্রুপে রয়েছেন, বিভিন্নভাবে সংযুক্ত রয়েছেন দেশ ও দেশের বাইরে, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। গতকালকের আলোচনায় মার্কেটের অবজার্ভ করার কথা আপনাদেরকে বলেছিলাম। অনেক বিনিয়োগকারী ভাই বোনেরা এটি অবজার্ভ করেছেন, অনেকেই ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন, গ্রুপে যোগাযোগ করেছেন, অনেকভাবে তথ্য নিয়ে সহায়তা, তথ্য নিয়ে অনেক সহযোগিতা পেয়েছেন আমার কাছ থেকে, সেটি আপনারাই নিজেরাই স্বীকার করেছেন। আমরা গত বৃহস্পতিবার থেকেই মার্কেটটাকে ওয়াচ করছিলাম। আমরা বুধবারে কথা বলতে পারি, বিভিন্ন সময় আমরা বিনিয়োগকারীদেরকে আমি এই ব্যাপারে বলে আসছিলাম। তো আপনারা যারা আজকে বাই করেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আর যারা ওয়াচ করেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তো তার আগে আমি আমার সেই সংক্ষিপ্ত পরিসরের ওয়াচ লিস্ট, 3টি স্টক সম্বলিত যে ওয়াচ লিস্টটি রয়েছে, যেটি আপনারা সামান্য পরিমাণের অনারিয়ামের মাধ্যমে আমার কাছ থেকে নিয়ে থাকেন, যারা এখন পর্যন্ত নেননি বা এখন পর্যন্ত নেওয়ার জন্য দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, বিভিন্নভাবে যোগাযোগ করেন বা এখনো নিচ্ছেন না, তাদেরকে বলবো যে আপনারা একবার হলে ওয়াচ লিস্টটি নিয়ে দেখতে পারেন এবং আপনাদের যে পোর্টফোলিও সেটি আমার সঙ্গে শেয়ার করতে পারেন। 1 মাসের মধ্যে আমরা কিভাবে এই পোর্টফোলিওটাকে কিভাবে সামনের দিনগুলোতে মানে মার্কেটের সাথে এই পোর্টফোলিওটাকে মোকাবেলা করবে, সেই সম্পর্কিত আপনারা অনেক তথ্য আমার কাছ থেকে সহযোগিতা পেয়ে থাকবেন। সুতরাং এটা নেওয়ার জন্য আমি আপনাদেরকে বলবো, যেহেতু আপনার লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ রয়েছে মার্কেটে, সেহেতু আপনি এই সামান্য অনারিয়াম যেটি আপনারা আমাকে দিয়ে থাকেন, এটি নিয়ে যদি ভালো থাকেন, পরবর্তীতে অবশ্যই আপনারা আমার কাছে আসবেন এবং অনেকেই ফিরে আসছেন, অনেকেই আসছেন 2 বার 3 বার করে নিয়েছেন। 2 বার ছিল এতদিন, বাট এই খারাপ মার্কেটেও 3 বারের মতো নেওয়া মানুষও আমার কাছে আছে। আজকেও মার্কেটে আমাদের এই যে ডিজাস্টার চলছে, সেইখানে কিন্তু আমাদের স্টকগুলো ঠিক সেভাবে প্রাইস ফল করেনি এই কয়েকদিনেও, এবং আজকে বেশ 2টা 3টা স্টক সবুজ হয়েছে। তবে মার্কেটের যে মুভমেন্ট সেটি আপনারা জানলে বা বললে বুঝতে পারবেন যে আসলে আগামী দিনে সবুজ থাকবে কিনা, সে সম্পর্কেও আমরা আপনাদেরকে জানিয়ে দিব যারা আমার সাথে রয়েছেন অনারিয়াম প্রদানের মাধ্যমে। আজকে মার্কেটে 6 পয়েন্ট নেগেটিভ হয়েছে, মার্কেটের টার্নওভার কমে এসেছে, টার্নওভারটা ক্রমান্বয়ে কমে যাচ্ছে এবং গত দিনে যে 732 কোটি টাকা লেনদেন হয়েছিল সেখান থেকে আজকে 706 কোটি টাকা, তার আগে যেটি 732 এর আগে হয়েছিল 778 কোটি টাকা, সেখান থেকে কমে গিয়ে হয়েছিল 732 কোটি টাকা এবং আমরা 950 কোটি টাকার বিপরীতে আমরা দেখেছি 778 কোটি টাকা এবং 1177 কোটি টাকার বিপরীতে 950 কোটি টাকা দেখেছি। 1400 কোটি টাকার বিপরীতে আমরা 1177 কোটি টাকা দেখেছি। 1441 কোটি টাকার বিপরীতে আমরা 1338 কোটি টাকা দেখেছি। তো এই যে ক্রমান্বয়ে মার্কেটের যে ভলিউম বা টার্নওভারটা কমে যাওয়া, সেটা কিন্তু মার্কেটের জন্য ভালো লক্ষণ না। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে 6 পয়েন্ট পজিটিভ দিয়ে শেষ করেছে মার্কেট, সেখানে কিন্তু মার্কেটের হাইটি ছিল অনেক বেশি, 5513। এই জায়গাটাতে কিন্তু মার্কেট হাই ক্রিয়েট করে সেই জায়গা থেকে ডাউনে এসে 5474 এই পর্যায়ে এসে মার্কেট কিন্তু ক্লোজ হয়েছে। তো এটা কিন্তু মার্কেটের জন্য খুব বেশি পজিটিভ সাইন না। আমরা ডাউন ট্রেন্ড স্টক দেখতে পাচ্ছি 200টি এবং আনচেঞ্জড অবস্থায় হিউজ পরিমাণ স্টক রয়েছে এবং এটি মার্কেটের ভলিউম ধরে রাখার জন্য বা বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু সহায়ক না, এবং এটা আমি বারবারই বলেছি, আনচেঞ্জ থেকে যখন মার্কেটের স্টকগুলো বের হয়ে যাবে তখন কিন্তু ভলিউমটা আরো বৃদ্ধি পাবে। আমরা ব্যাংকিং সেক্টরের রূপালী এবং মিডল্যান্ড ব্যাংক, এটি নিয়ে তো সবসময় কথা বলি। আমরা এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে কথা বলেছিলাম রিসেন্ট 2 দিন আগেই, এবং এই শ্যামপুর সুগার সেটি তো আমরা বলেই যাচ্ছি আপনাদের সাথে, জেড ক্যাটাগরির, এবং আমাদের টেকনো ড্রাগ কথা বলি। এই স্টকগুলো ছাড়া আমাদের
আর এইখানে তেমন কোনো স্টক নেই। লাস্টে যে পিটিএলটি দেখছেন সেটি আমরা রিসেন্ট টাইমে আলোচনা করিনি, অনেক আগের আলোচনা এটি। ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট, ব্যাংকিং সেক্টরকে কেন্দ্র করে মার্কেট এগিয়ে যাবে সেটি আমরা সবসময় বলে আসি। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক, মিউচুয়াল ফান্ড। তো আজকে ব্যাংকে 19টা স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে 6টি, বাকিগুলো আনচেঞ্জ অবস্থাতে ছিল। আর রিসেন্ট যে সেক্টরগুলো মাঝে মাঝে উকি দিচ্ছিল প্রাইস মুভমেন্টের ক্ষেত্রে, সেখানে আমরা আইটি সেক্টর দেখেছিলাম, সেটিও আজকে একটি মাত্র স্টক আপ ট্রেন্ডে রয়েছে। মার্কেট আপ ট্রেন্ডের ক্ষেত্রে আজকে ব্যাংকিং সেক্টরের একটা ভালো ভূমিকা ছিল। এছাড়াও আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা মুভমেন্টে যাওয়ার চেষ্টা করেছে, এবং আপনাদের আলোচনায় আমরা যে সেক্টরটি রেখেছিলাম সেটি সিমেন্ট সেক্টর। আজকে দেখেন 5টি স্টক আপ ট্রেন্ডে। তো সবকিছু মিলিয়ে মার্কেটের সার্বিক পরিস্থিতি এটাই। তারপরে আমরা আপনাদের সাথে একটু চার্ট নিয়ে কথা বলবো, এবং চার্টের পরে আপনাদের সাথে যে স্টকগুলো নিয়ে আপনারা জানতে চাইছেন সেই স্টক নিয়ে কথা বলবো। চার্টের এই জায়গাটাতে বারবার বলে আসছি যে এই 54,469 বা 5,470 এই জায়গাটা মার্কেটের একটা ভালো সাপোর্ট, এবং এই সাপোর্টটা দেখেন পরপর 3 দিন নিয়েছে মার্কেট, এবং আজকে 4 দিন। তো এই জায়গাটাতে মার্কেটের সাপোর্টটা নেওয়া খুব ভালো ছিল এখন পর্যন্ত, ভালো ছিল। বাট আজকে যেটি করেছে, আজকে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, আপনি দেখেন এই ক্যান্ডেলটা, অর্থাৎ গ্যাভিস্টন ডোজির এই ক্যান্ডেলটা যদি আমরা আপনাদেরকে গ্যাভিস্টন ডোজির এই ক্যান্ডেলটা যদি আপনাদেরকে আহ, আমরা করি, সেক্ষেত্রে দেখেন এই জায়গাও একটা সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে সে কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছিল। বাট এই জায়গাটাতেও কিন্তু সে সাইডওয়েজের মধ্যে সেম আপনি দেখেন এখানে একটা রেট, বাট সমস্যা হচ্ছে এখানে ইনসাইডার ডাউন ট্রেন্ড করে নিয়েছিল, বাট এখানে কিন্তু ইনসাইডার ডাউন ট্রেন্ড করে নেয়নি। আর এই জায়গাটাতে যেহেতু সে এই ধরনের ক্যান্ডেল করেছে, উপরে শ্যাডোটি অনেক বেশি, পাশাপাশি আপনি যদি গ্যাভিস্টন ডোজির চরিত্র বলেন, তাহলে আমি বলবো যে চরম মাত্রায় এবং অতিরিক্ত শক্তিশালী একটি ক্যান্ডেল মার্কেটটাকে ডাউন ট্রেন্ডে নিয়ে আসার জন্য। বাট এই ক্যান্ডেলের পরেও কিন্তু মার্কেটে আমরা অনেক সময় সবুজ পেয়েছি। আপনি যদি দেখেন, এইখানে দেখেন, এইখানে আপ ট্রেন্ডে, এইখানে দেখেন, এখানে ডাউন ট্রেন্ডে, আবার এই জায়গাটাতে মার্কেটে কিন্তু আবার সে সরাসরি ডাউন ট্রেন্ডে চলে এসেছে। আবার এই জায়গা থেকে বিভিন্ন সময় আপনি দেখেন যে এই যে জায়গা ক্রিয়েট করছে একটা হিউজ ডাউন ট্রেন্ড। আমি যেটি বললাম যে একটা শক্তিশালী ক্যান্ডেল, যেটি মার্কেটটাকে ডাউনে নিয়ে আসার জন্য যথেষ্ট। আবার এই জায়গাটাতে দেখেন আপ ট্রেন্ড। সুতরাং মার্কেট নিয়ে আগামীকালকের প্রিডিকশন সেটা আমাদেরকে অবজার্ভ করতে হবে, এবং আমরা প্রত্যাশা করছি যে মার্কেটের যে টার্নওভার বা প্রফিট টেকিং যেটি হওয়ার সেটি হয়ে গিয়েছে। এখানে দেখেন এইগুলোতে কিন্তু নিচে শ্যাডো ছিল না, আপনার এই জায়গাগুলোতে কিন্তু নিচে শ্যাডো ছিল না। এই জায়গাটাই কিন্তু শ্যাডোটা করেই সে কিন্তু বলছে যে আমি আসলে ডাউনে আসতে চাচ্ছি, এবং এই জায়গাটাতে সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, এবং 5,425-এর আশেপাশে সে একটা সাপোর্ট নিয়ে মার্কেটটাকে আবারও ব্যাক করানোর চিন্তা করবে। তবে আমরা মার্কেটটাকে এখনো বলছি, আবারও বলছি, ওয়াচ করার চেষ্টা করি মার্কেটটাকে, এই মুহূর্তে যেন আমরা কেউ বাই না যাই। মার্কেটের ভলিউম টার্নওভার দেখলে আমরা মার্কেটে বাই গেলে, পরে বাই করলেও 2-3 টাকা প্রাইস বেড়ে গেলেও হয়তো 1-2টা কারেকশন বা একটা কারেকশন স্টকে থাকবে, বাট আপনি পরবর্তী ম্যাচিউর ডেটে কিন্তু শেয়ার সেল করতে পারেন। আমরা এই টেকনো ড্রাগ নিয়ে কথা বলবো। আমি আবারও যারা বিনিয়োগকারী ভাই রয়েছেন তাদের সবাইকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টেকনো ড্রাগের কি অবস্থা সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। টেকনো ড্রাগ ক্যান্ডেল প্যাটার্ন চমৎকার করেছে। এই জায়গাটাতে খুব একটা ভালো বাধা রয়েছে, বিশেষ করে 38 টাকা 90 পয়সা। আমার গ্রুপের অনেকে বলছিলেন যে কেউ 38 টাকার 90 পয়সার বাধাটা পেরোয় দেন না ভাই, কিন্তু পেরোনো দেওয়ার মতো তো আসলে কেউ নাই। সময় দেখতে হবে যে আসলে সে কালকে পেরোতে পারে কিনা। যদি পেরোতে পারে খুবই ভালো হবে, না হলে একটু 1-2টা কারেকশন ছোট নিতে পারে। বাট স্টকটি এই জায়গা থেকে বিনিয়োগকারীদের একটা প্রফিট টেকিং এর সুযোগ করে দিবে। যাদের রয়েছে স্টকটিতে থাকবেন। বিডি ফাইন্যান্স, এটা আমরা একটু দেখে আসি। বিডি ফাইন্যান্সও ভালো করেছে। খারাপ মার্কেট যেহেতু আমরা সেইভাবে তেমন কোনো স্টকের মুভমেন্ট দেখছি না, বিডি ফাইন্যান্স কিন্তু উঠে এসেছে, এবং আজকে 11 টাকা 90 পয়সা
এই জায়গা থেকে 11 টাকা 40 পয়সায় ক্লোজ করেছে এবং 60 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে। তার নিকটবর্তী হাই হচ্ছে 19 টাকা 20 পয়সা। 9 টাকা 9 টাকা 50 পয়সার এই লেভেল থেকে সে কিন্তু প্রাইস অ্যাকশনটা করছে, এখন পর্যন্ত ধরে রেখেছে। প্রফিট টেকিং জোনে অনেকেই গিয়েছেন, অনেকে প্রফিট টেক করেছেন। এই জায়গাটাতে ব্রেকআউট করলে স্টকটি আরো ভালো করবে, সেক্ষেত্রে 13 টাকা এই জায়গাটা আমরা বিডি ফাইন্যান্সকে প্রাথমিকভাবে দেখতে পাবো। পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে প্রচুর পরিমাণে, সেক্ষেত্রে ভলিউমটাও দেখতে হবে। হ্যাঁ, ভলিউমটা আজকে কিন্তু কমে এসেছে। আমরা ইসলামী ব্যাংক দেখি, বাই সিগন্যাল রয়েছে। ইসলামী ব্যাংক নিয়ে অনেক কানাঘুষা হয়েছে আজকে, অনেকে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক তথ্য জানতে চেয়েছেন। আসলে যেটি প্রকাশিত হয়েছে যে বিনিয়োগকারীদের ধোঁকায় ফেলেছে ইসলামী ব্যাংক, আসলে এই ধরনের কোনো সত্যতা আমার কাছে এখন পর্যন্ত হয়নি, কারণ এগুলোর ব্যাপার নিয়ে আমরা সংবাদ মাধ্যমেই যেটি হয় বা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা যেটা জানতে পারি সেটাই কিন্তু আসল। তো এই নিউজটা পরে অনেকে ভেবেছিল যে আজকে ইসলামী ব্যাংকের প্রাইস ডাউন চলে যাবে, বাট কিন্তু উল্টোটা হয়েছে। এটাই আমাদের বাজারের সৌন্দর্য, যে যখন যেটা নেগেটিভ ইফেক্ট পড়লে স্টকগুলোর পজিটিভ ইম্প্যাক্ট অনেক ক্ষেত্রে পড়ে যায়। তো এই জায়গাটায় ইসলামী ব্যাংকের সাপোর্ট যেটি আপনাদেরকে বলেছিলাম যে 42 টাকার যে সাপোর্ট, সেই সাপোর্টটাকে রেসপেক্ট করেছে এবং এখন সে মুভমেন্টে যাত্রা আরম্ভ করছে। এখানে আমি বলবো 45 টাকার উপরে একটা মুভমেন্ট আমরা প্রাথমিকভাবে ইসলামী ব্যাংকে দেখতে চাই। দেখা যাক সেটা সে দিতে পারে কিনা, যদি দেয় তাহলে ভালো হবে, আর না হলে কিন্তু কারেকশন সেই নিউজের সাথে সাথে তার কারেকশনটা চলে আসবে, অর্থাৎ ডাউন ট্রেন্ডে আসলে প্রাথমিকভাবে 41 টাকা 10 পয়সা এবং পরবর্তীতে 40 টাকা 30 পয়সা এই জায়গাটাতে। এরপরে আমরা হাইডেলবার্গ সিমেন্ট স্টকটি নিয়ে দেখি। লোপেডে স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। আজকে প্রাইস অ্যাকশন হাইডেলবার্গ সম্ভবত আমার জানা মতে করেছে, বাট সেটি যে দিনের হাই যেটি ছিল মানে 255 টাকা, তার থেকে 5 টাকা ডাউনে এসে ক্রিয়েট করে ডাউনে এসে সে ক্লোজ করেছে। আমরা হাইডেলবার্গ সিমেন্টের কথা যেটি বলছিলাম যে এই জায়গাটাতে বা এই জায়গাগুলোতে তাকে প্রাইসটা ক্লোজ করতে হবে, তো ক্লোজটা এখন সে করতে পারেনি, ভলিউমটাও গ্যাদার করতে পারছে না। এই স্টকগুলো যেটি করে এইভাবেই আস্তে আস্তে কখন ধরাছোঁয়ার বাইরে আপনার চলে যাবে, হঠাৎ করে 5 টাকা 4 টাকা 3 টাকার তিনটা মুভমেন্ট দিবে, পরের দিন গিয়ে হল্টেড হয়ে যাবে 20 টাকা 15 টাকা একবারে, তখন আমাদের চোখে পড়ে যে হ্যাঁ স্টকটা চলে গেল। তো সেরকম একটি আর কি অবস্থা। এই ডাউন ট্রেন্ড থেকেও তার মুভমেন্টে যাওয়ার ইতিহাস রয়েছে। দ্য সেম ক্যান্ডেল এই জায়গাতে সে করেছিল এবং পরবর্তীতে আপনি দেখেন যে এখানে তার 246 টাকা প্রাইস ছিল এবং পরবর্তীতে তার এখানে 264 টাকা হাই ছিল। হিস্টোগ্রামের বার ধূসর হয়ে আসছে, দেখা যাক ভলিউমটা গেইন করলে আমরা এই জায়গা থেকে স্টকটি আরো ভালো জায়গা দেখব এবং মার্কেটের যে অবস্থা এবং যে পরিস্থিতিতে মার্কেট মুভমেন্ট করছে সেক্ষেত্রে লো পেইড স্টকগুলোতে আবারও মুভমেন্ট আসবে। আমরা বিএসসির কথা বলতে চাই। বিএসসির ক্যান্ডেল প্যাটার্নটা খুব বেশি একটা ভালো আসেনি। বিএসসি আজকে ক্লোজ করেছে 115 টাকা। স্টকটি নতুন করে কেউ বাই করতে চাইলে আমি বলবো যে বিএসসি বাই করতে পারেন এবং স্টপ লস 110 টাকার আশেপাশে 112 টাকা এই জায়গাতে স্টকটির স্টপ লস ধরে আপনারা স্টকটি বাই করতে পারেন। স্টকটির 21 টাকা 121 টাকা ইভেন 122 টাকার আমরা যদি বলি এটাকে ব্রেকআউট করলে স্টকটি আরো ভালো করবে। তবে এখন বর্তমান যে সিচুয়েশন সেখানে আমরা বিএসসি কে অবশ্যই ভালো একটা জায়গায় দেখব। এরপরে ফেক ডিল নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন। ফেক ডিলের সাপোর্ট রেজিস্ট্যান্ট, ফেক ডিলের কি ধরনের মুভমেন্ট আসলে আজকে গতদিনে ফেক ডিল আনচেঞ্জ অবস্থাতে শেষ হয়েছিল। তো আনচেঞ্জ অবস্থাতে শেষ হওয়ার পরে ফেক ডিলের সাধারণত আমি দেখেছি যে দুই একটি সাইডওয়েজ মুভমেন্ট নেওয়ার চেষ্টা করে, আর না হলে একটা মুভমেন্ট 1-1.5 টাকা 2 টাকার একটা মুভমেন্ট নিয়ে নেয়। তো এই জায়গাটাতে আমার কাছে যেটি মনে হয়েছে যে রিসেন্টলি সে কিন্তু একটা মুভমেন্ট নিয়েছে। আপনি যদি দেখেন 15 সেপ্টেম্বরে তার প্রাইস ছিল 19 টাকা 10 পয়সা এবং সে এই মুভমেন্টটা নেওয়ার পরে তার হাই করেছে হলো 20 টাকা 20 পয়সা, পরবর্তীতে ডাউন ট্রেন্ডে এসে আবার সেম একই অবস্থা তৈরি করেছে। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে এই 19 টাকা 20 পয়সা বা 19 টাকার এই জায়গাটাতে স্টকটি একটা সাইড মুভমেন্টে থাকবে এবং সেটি 19 টাকা 50 পয়সার মধ্যে। তবে স্টকটির ভলিউম রয়েছে, হিস্টোগ্রামের বার ধূসর রয়েছে, সেক্টর ওয়াইজ মুভমেন্ট রয়েছে, আশা করি স্টকটি
ভালো করবে। এরপর আমরা স্টাইল ক্রাফট নিয়ে একটু কথা বলি। স্টাইল ক্রাফটের বর্তমান পরিস্থিতি বা কি অবস্থা? স্টাইল ক্রাফটের একটা ভালো কারেকশন কিন্তু হয়েছে। এই মুহূর্তে মোবাইল স্টকটি যে যে ক্যান্ডেলটি করেছিল চমৎকার ক্যান্ডেল, মুভমেন্টেও ছিল, বাট মার্কেটের পরিস্থিতির সাথে সাথে সে কিন্তু প্রাইসটাকে আপ ট্রেন্ডে নিতে পারেনি এবং এই জায়গার যে পরিস্থিতি সেম একই পরিস্থিতিতে এসে সে এই জায়গাটাতে ক্রিয়েট করবে এবং ডাউন ট্রেন্ড অলরেডি সে ক্রিয়েট করেছে। আপনি দেখেন এখানে বেশ ডাউন ট্রেন্ডের পরে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছিল, সেম একই ক্যান্ডেল এখানে দিয়েছে এবং এই জায়গাটাতে সে সাইডওয়েজ মুভমেন্ট নেবে এবং আগামী দিনের যদি বলি সেই যত সময় না ৮২ টাকা ৪০ পয়সার উপরে ক্লোজ দিতে পারছে তত সময় আমরা এই স্টকটিকে হয়তো এই ৮৯ টাকা ২০ পয়সার আশেপাশে দেখতে পাবো না। সুতরাং এই ক্লোজটা খুবই জরুরি। হিস্টোগ্রামের বার এমএসিডিতে সেল সিগন্যাল রয়েছে। আজকে টেক্সটাইল সেক্টরের অনেকগুলো স্টক রয়েছে। আমরা প্রামাউন্ট টেক্সটাইল নিয়ে একটু কথা বলবো। স্টকগুলো নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, অনেকের স্টক নাকি আলোচনা করা হয় না। প্রাউন্স টেক্সটাইল সবসময় ভালো করে এই জোনটাতে ৪৮ বা সরি ৪২ থেকে ৪৫, ৪৫ থেকে ৪৮ এবং ৫০ থেকে ৫৫ এই জোনটাতে স্টকটি আমরা পুরো ১ বছর দেখেছি। এখন আবার সে ভালো করার চেষ্টা করছে। এখন কিন্তু ৫৮ টাকার এই লেভেলে চলে আসে। এই জায়গাটাতে স্টকটি আগামী দিনেও প্রাইস মুভমেন্টের সুযোগ পাবে এবং এই ক্ষেত্রে ৬১ টাকার আশেপাশে আমরা স্টকটিকে দেখব এবং অবশ্যই সেখান থেকে প্রফিট টেক করার চেষ্টা করব যাদের প্রফিট থাকবে। আচ্ছা, ডমিনেজের ব্যাপারটা একটু জানতে চাচ্ছেন। ডমিনেজটাও খুব ভালো প্রাইস অ্যাকশন করেছে। এখন এই মুহূর্তে ডমিনেজের আমি বলবো যে এই জায়গাগুলোতে একটা ডাউন ট্রেন্ড আসবে এবং ১৭ টাকার আশেপাশে আমরা স্টকটিকে দেখব। তো এই জায়গাটাতে কেউ সেল না বাই না করে অবজার্ভ করবেন। ১৭ টাকার আশেপাশে পাইলে স্টকটিতে বাই করবেন। এই হচ্ছে ডমিনেজ নিয়ে আপনাদের সাথে আমার আলোচনা। এরপরে আমরা একমি পেস্টিসাইড এটা নিয়ে একটু দেখি কি অবস্থা। এটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের কারেকশন জোনে চলে গিয়েছে অলরেডি, বাট স্টকটি খুবই ভালো। বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দেয়। ১৭ টাকা ৪০ পয়সার এই জায়গাতে একটা সাপোর্ট রয়েছে ভালো। আরএসআই তো ডাউন ট্রেন্ড রয়েছে, হিস্টোগ্রাম বাই সিগন্যালে রয়েছে, বাট ভলিউমটা আজকে একেবারে কম করেছে। এখানে আনইউজুয়াল ভলিউম দিয়ে কিন্তু এখানটাতে অর্থাৎ ১৬ টাকা থেকে কিন্তু ১৯ টাকার এই জায়গাতে একটা প্রফিট টেক হয়েছে। তো স্বাভাবিকভাবে এখানে কারেকশন জোনে সে ঢুকে গিয়েছে এবং ১৭ টাকা ৫০ পয়সার এই জায়গাটাতে সে একটা কারেকশন করবে এবং এই কারেকশনটা শেষ করে সে আবার মুভমেন্টে ফিরে যাবে। তো এই হচ্ছে মূলত আজকে আপনাদের স্টক সম্পর্কে আমার কাছে যে জিজ্ঞাসা ছিল সে সম্পর্কে আর সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার যে সার্ভিসটি রয়েছে সামান্য অনারিয়ামের মাধ্যমে সেখানে যদি কেউ সংযুক্ত হতে চান সেটি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম্বারটি আমি আবারও আপনাদের সাথে শেয়ার করছি, সেটি হচ্ছে 01949141465। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।